সবাইকে নমস্কার জানিয়ে আমি আজকে আমার আরেকটা ভিডিও যেটা বেসিক্যালি মার্কেট স্ট্রাকচারের ওপরে হবে। আমরা জানবো যে অ্যাকচুয়ালি মার্কেট স্ট্রাকচার কিভাবে তৈরি হয়, কিভাবে অ্যাকচুয়ালি ফর্ম হয়। তো তার আগে আমি একবার বলবো, যদি আপনাদের ভালো লেগে থাকে এবং আপনাদের কাজে লেগে থাকে, তাহলে আপনারা অতি অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন। শুরু করা যাক আজকের মার্কেট স্ট্রাকচার রিলেটেড বেসিক টু অ্যাডভান্স যে ভিডিও আমরা শুরু করছি। দেখা যাক। আচ্ছা, প্রথমে আমরা চলে আসি, মার্কেট একটা স্ট্রাকচার ফর্ম করে, সেই স্ট্রাকচারের ওপর ডিপেন্ড করে মার্কেট রান হয়। যেখানে মার্কেট স্ট্রাকচারের মধ্যে দু রকম ক্যাটাগরি হয়, একটা হচ্ছে কি ক্লাসিক মার্কেট স্ট্রাকচার এবং অ্যাডভান্স মার্কেট স্ট্রাকচার। আমরা প্রথমত দেখে নেব যে ক্লাসিক মার্কেট স্ট্রাকচার কিভাবে হয়, ব্রেক অফ স্ট্রাকচার এবং চেঞ্জ অফ ক্যারেক্টার। বেসিক্যালি ব্রেক অফ স্ট্রাকচার এবং চেঞ্জ অফ ক্যারেক্টার মানে হচ্ছে গিয়ে মার্কেট স্ট্রাকচার যখন ব্রেক করে তখন তাকে বলা হয় ব্রেক অফ স্ট্রাকচার, এবং মার্কেট যখন ক্যারেক্টার চেঞ্জ করে, তার নিজের ক্যারেক্টার, আপ ট্রেন্ড এবং ডাউন ট্রেন্ড, যখন আপ ট্রেন্ড থাকে তখন মার্কেট বস করতে করতে যায়, এবং যখন মার্কেট তার ক্যারেক্টারকে চেঞ্জ করে তখন কি করে, প্রিভিয়াস যে লো থাকে সেই লোকে চেঞ্জ করে দেয়, তখন চেঞ্জ অফ ক্যারেক্টার হয়। এবং সেকেন্ড হচ্ছে গিয়ে অ্যাডভান্স মার্কেট স্ট্রাকচার। অ্যাডভান্স মার্কেট স্ট্রাকচারের মধ্যে তিন রকম আমরা দেখতে পাই, যেখানে হচ্ছে কি লং টার্ম হাই এবং লো, ইন্টারমিডিয়েট টার্ম হাই লো এবং শর্ট টার্ম হাই লো। অ্যাকচুয়ালি আমরা দেখে নিই মার্কেট স্ট্রাকচারের প্রথমত বেসিক যে কনসেপ্ট সেটা কিভাবে ফর্ম করে। দেখো এখানে লেখা রয়েছে ব্রেক অফ স্ট্রাকচার এবং চেঞ্জ অফ ক্যারেক্টার। আমরা প্রথমত কি দেখব, ব্রেক অফ স্ট্রাকচার। ক্লাসিক মার্কেট অ্যাডভান্স স্ট্রাকচারের মধ্যে আমরা দেখে নেব যে অ্যাকচুয়ালি মার্কেট ফর্ম কিভাবে হয়, ব্রেক অফ স্ট্রাকচার এবং চেঞ্জ অফ ক্যারেক্টার কিভাবে হয়। দেখো এখানে আমি একটা স্কিমেটিক বানিয়েছি। বেসিক্যালি কি করছে, প্রিভিয়াস যে হাই রয়েছে সেই হাই যখন ব্রেক হয়ে যায়, প্রিভিয়াস যে হাই রয়েছে ওই হাই যখন ব্রেক হয়ে যাবে তখন বলা হয় ব্রেক অফ স্ট্রাকচার। এইখানে দেখো একটা স্কিমেটিক বানিয়েছি, এখানে হচ্ছে কি আপ ট্রেন্ডে রয়েছে মার্কেট। দেখো প্রিভিয়াস হাই যখন ব্রেক হয়ে গেছে আমি এখানে লিখেছি ব্রেক অফ স্ট্রাকচার। প্রিভিয়াস হাই যখন ব্রেক হয়ে গেছে সেটা হয়ে গেছে ব্রেক অফ স্ট্রাকচার। এবং চেঞ্জ অফ ক্যারেক্টার, মার্কেট প্রিভিয়াস যখন লো যখন ব্রেক করে দিয়েছে তখন হয়ে গেছে মার্কেট স্ট্রাকচার শিফট, মানে এমএসএস অথবা চেঞ্জ অফ ক্যারেক্টার, দুটোই একই কথা। মার্কেট আপ ট্রেন্ডে ছিল, আপ ট্রেন্ড থেকে মার্কেট এখন ডাউন ট্রেন্ডে শিফট হয়ে গেছে, ব্রেক অফ স্ট্রাকচার। মার্কেট প্রিভিয়াস লোকে ব্রেক করে দিয়েছে, ব্রেক অফ স্ট্রাকচার। নেক্সট ব্রেক অফ স্ট্রাকচার, এটাই হচ্ছে গিয়ে অ্যাকচুয়াল মার্কেট যখন প্রিভিয়াস হাইকে ব্রেক করে দেবে তখন হয়ে যাবে ব্রেক অফ স্ট্রাকচার। প্রিভিয়াস লো যখন ব্রেক করে দেবে তখন হয়ে যাবে এমএসএস, মার্কেট আপ ট্রেন্ড থেকে ডাউন ট্রেন্ডে শিফট হবে। আচ্ছা, এবার আমরা দেখব, প্রথমত আমরা কি পড়েছি যে ক্লাসিক মার্কেট স্ট্রাকচার। ক্লাসিক মার্কেট স্ট্রাকচার এইভাবে ফর্ম হয়। অ্যাকচুয়ালি মার্কেট কি হয়, প্রিভিয়াস হাই যখন ব্রেক করে দেবে তখন হয়ে যাবে, এটা এটা হচ্ছে কি খুব ভালো করে বুঝবে, কিন্তু দু ধরনের হয়, একটা হচ্ছে ক্লাসিক আর একটা হচ্ছে কি অ্যাডভান্স। ক্লাসিকটা জাস্ট আমি বোঝানোর জন্য আমি এখানে পিপিটিতে দেখিয়েছি, অ্যাকচুয়ালি আমি চার্টেও দেখাবো কিভাবে হয়। প্রিভিয়াস হাই ব্রেক করে দিয়েছে, ব্রেক অফ স্ট্রাকচার। প্রিভিয়াস হাই যখন ব্রেক করে দিয়েছে, ব্রেক অফ স্ট্রাকচার। প্রিভিয়াস লো যখন কেটে মার্কেটের হাই যখন প্রোটেক্ট রয়েছে তখন হয়ে গেছে মার্কেট স্ট্রাকচার শিফট। প্রিভিয়াস লো যখন ব্রেক হয়ে গেছে তখন হয়ে গেছে মার্কেট স্ট্রাকচার শিফট। এটা হচ্ছে ক্লাসিকের মধ্যে পড়ে। আমি অ্যাকচুয়ালি একটা দেখাই, এটা একটা নিফটির চার্ট। দেখো মার্কেট এইখানে একটা হাই বানানোর পর, হাই ক্রিয়েট করানোর পরে মার্কেট তার নিজের ক্যারেক্টারকে চেঞ্জ করে দিয়েছে, আপ ট্রেন্ড থেকে ডাউন ট্রেন্ডে শিফট হয়ে গেছে। মার্কেট এমএসএস করেছে, মানে মার্কেট চেঞ্জ অফ ক্যারেক্টার বা মার্কেট স্ট্রাকচার শিফট, তুমি যে কোনো একটা বলতে পারো, একই কথা। তারপরে কি করেছে, মার্কেট একটা লো ক্রিয়েট করেছে, হাই প্রোটেক্ট রয়েছে, তারপরে মার্কেট আবার ডাউন ট্রেন্ড এসেছে। এই হাই প্রোটেক্ট রয়েছে, প্রোটেক্ট থাকার পরে এখান থেকে আবার মার্কেট
নিচে চলে এসছে, মানে ব্রেক অফ স্ট্রাকচার। লাস্ট দেখো এইখানে আবার নিচের লো ব্রেক করে দিচ্ছে, দ্যাট মিনস ব্রেক অফ স্ট্রাকচার। এটা হচ্ছে গিয়ে ক্লাসিক, অ্যাকচুয়ালি ক্লাসিক যেটা আমরা মার্কেট স্ট্রাকচার পড়ে থাকি, খুব কম সময়ের জন্য এটা ওয়ার্ক করে। অ্যাকচুয়ালি তোমাদেরকে বুঝতে হবে যে অ্যাকচুয়ালি মার্কেট স্ট্রাকচার কীভাবে ফর্ম হয়, তো তারপরেই তুমি অ্যাকচুয়ালি বুঝতে পারবে যে অ্যাডভান্স মার্কেট স্ট্রাকচার কীভাবে কাজ করে। বেসিক্যালি আমি এবার যদি অ্যাডভান্স মার্কেট স্ট্রাকচার যদি আমি দেখাতে চাই, এইখানে অ্যাডভান্স মার্কেট স্ট্রাকচারে দেখো লেখা রয়েছে লং টার্ম হাই অ্যান্ড লো, ইন্টারমিডিয়েট টার্ম হাই লো, শর্ট টার্ম হাই লো। অ্যাকচুয়ালি কি হয়, মার্কেট এই যে আমি স্ট্রাকচারটা বানিয়েছি, মার্কেট একদমই এইভাবে কাজ করে না। মার্কেট অ্যাকচুয়ালি অ্যাডভান্স মার্কেট স্ট্রাকচার কি হয় দেখে নাও। যে এইখানে আমি স্কিমেটিকে বানিয়েছি, মার্কেট একটা ডিরেকশনে আসার পরে, হ্যাঁ অবভিয়াসলি যখন মার্কেট একটা ট্রেন্ড থেকে আর একটা ট্রেন্ডে আসে তখন মার্কেট স্ট্রাকচার শিফট হয়। বাট কি হয় দেখো, এখানে লিখেছি লং টার্ম হাই, ইন্টারমিডিয়েট টার্ম হাই কিংবা লো, শর্ট টার্ম হাই। অ্যাকচুয়ালি কি করে, মার্কেট অত ইজিলি কাজ করে না, মানে ব্রেকআপ স্ট্রাকচার ব্রেকআপ স্ট্রাকচার ব্রেকআপ স্ট্রাকচার করে করে মার্কেট নিচে আসে না। কি হয়, একটা লং টার্ম হাই বানায়, তার মধ্যে একটা ইন্টারমিডিয়েট টার্ম হাই বানায়। বাট আমরা কি করব, ইন্টারডে ট্রেডার, সেই ক্ষেত্রে ইন্টারমিডিয়েট টার্ম হাই আমাদেরকে একটা ন্যারেটিভ দেবে, লং টার্ম হাই আমাদেরকে ফ্রেমওয়ার্ক দেবে, এবং ইন্টারমিডিয়েট টার্ম হাই আমাদেরকে ফ্রেমওয়ার্ক দেবে। আর শর্ট টার্ম হাই যেটা হবে সেটাতে আমরা ট্রেডে এন্ট্রি নেব। বোঝা গেল? সেক্ষেত্রে দেখো এখানে ইন্টারমিডিয়েট টার্ম হাই প্রত্যেক জায়গায় প্রোটেক্ট থাকে, সব জায়গায় দেখো ইন্টারমিডিয়েট টার্ম হাই প্রোটেক্ট থাকে। মার্কেট ইন্টারমিডিয়েট টার্ম হাইকে ব্রেক করে না। যখন মার্কেট একটা ট্রেন্ডে চলে, যখন ধরো মার্কেট একটা আপ ট্রেন্ড থেকে ডাউন ট্রেন্ডে কিংবা ডাউন ট্রেন্ড থেকে আপ ট্রেন্ডে যখন আসে, তখন অ্যাকচুয়ালি কি করে, মার্কেট একটা হাই বানায়, হাই বানানোর পরে লিকুইডিটি গ্র্যাপ হয় না, তো সেক্ষেত্রে ইন্টারমিডিয়েট টার্ম হাইকে প্রত্যেকটা সময় প্রোটেক্ট রেখে শর্ট টার্ম সুইংয়ে মেনলি অ্যাকচুয়ালি মানুষ ফাঁসে হচ্ছে গিয়ে শর্ট টার্ম হাই। সবাই ভাববে কি যে শর্ট টার্ম হাই ব্রেক হয়ে গেছে মানে মার্কেট স্ট্রাকচার শিফট হয়ে গেছে, না, অ্যাকচুয়ালি ইন্টারমিডিয়েট টার্ম হাই যদি ব্রেক হয় সেই ক্ষেত্রেই মার্কেট স্ট্রাকচার শিফট হয়। বোঝা গেল? এবার দেখো এইখানে একটা স্কিমেটিক যদি তুমি দেখো তাহলে খুব ভালো করে বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি হয় কি। দেখো মার্কেট স্ট্রাকচার শিফট করেছে, এখানে একটা হাই ক্রিয়েট করেছে, বাট এইখানে দেখো ভেতরের মানে ইন্টারনাল স্ট্রাকচার ব্রেক করেছে, মানে বস করতে করতে গেছে, পরে আবার যখন মার্কেট সেম ট্রেন্ডে এসছে, ডাউন ট্রেন্ডেই রয়েছে, মার্কেট দেখো এখানে দেখাচ্ছে বস করেছে, এখানে বস করেছে, এগুলোকে বলা হয় ইন্টারনাল স্ট্রাকচার। মার্কেট রয়েছে ডাউন ট্রেন্ড, বাট এইখান থেকে দেখো মার্কেট আবার ডাউন ট্রেন্ড কন্টিনিউ করেছে, এই হাই কিন্তু ভাঙেনি। মার্কেট এইভাবেই অ্যাকচুয়ালি ওয়ার্ক করে, ওটাকে দেখতে হবে। দেখার পরে তারপরে যখন আমরা দেখব যে ক্লাসিক যে মার্কেট স্ট্রাকচার রয়েছে সেখানে আইডেন্টিফাই করার চেষ্টা করব যে কিভাবে হচ্ছে। এখানে দেখো মার্কেট কিন্তু লং টার্ম হাই যেটা রয়েছে যেখানে এমএসএস করেছে সেটাকে কিন্তু প্রোটেক্ট রেখেছে। তারপরে দেখো ইন্টারমিডিয়েট টার্ম হাই যেটা এটা, সেক্ষেত্রে দেখো তারপর শর্ট টার্ম সুইং, আমাদের কাজ করতে হবে শর্ট টার্ম সুইংয়ে। তো মার্কেটের ফ্রেমওয়ার্ক ভীষণ ইম্পর্টেন্ট, যে বুঝতে হবে যে কিভাবে ওয়ার্ক করছে, সেই ক্ষেত্রে সেই ডিরেকশনে আমাদেরকে ট্রেড নিতে হবে। বোঝা গেল? এটা হচ্ছে কি অ্যাডভান্স মার্কেট স্ট্রাকচার, ভীষণ ইম্পর্টেন্ট, যেটা তোমাদেরকে বুঝতে হবে। তুমি এখানেও ট্রেড নিতে পারবে, বাট তোমাকে এটা মাথায় রাখতে হবে যে মার্কেট কিন্তু ডাউন ট্রেন্ডে, এটা একটা পুল ব্যাক হচ্ছে। সেক্ষেত্রে এখানে দেখো যে মার্কেট স্ট্রাকচার শিফট করেছে, করার পরে ডাউন ট্রেন্ডে এসছে, এটা হচ্ছে কি ক্লাসিক। বাট পুরো যদি ফ্রেমওয়ার্ক দেখো, মার্কেট অ্যাডভান্স যে মার্কেট স্ট্রাকচার হয় তার উপর ডিপেন্ড করে চলছে। বুঝতে পার? তাহলে আমি একবার রিক্যাপ করে দিই। মেনলি কি হয়, মার্কেট স্ট্রাকচার দু রকম হয়। একটা হচ্ছে ক্লাসিক মার্কেট স্ট্রাকচার, যার মধ্যে বস এবং চক
অ্যাডভান্স মার্কেট স্ট্রাকচারের মধ্যে 3 রকম হয়। একটা হচ্ছে কি লং টার্ম হাই, লং টার্ম লো, ইন্টারমিডিয়েট টার্ম হাই, ইন্টারমিডিয়েট টার্ম লো, শর্ট টার্ম হাই এবং শর্ট টার্ম লো। সবসময় মাথায় রাখবে ইন্টারমিডিয়েট টার্ম হাইকে ব্রেক করবে না। যদি ব্রেক করে তখন মার্কেট স্ট্রাকচার শিফট হয়ে যাবে। লং টার্ম হাই তো যেরকম ছিল সেরকমই থাকবে। আর বস যখন হাইকে ব্রেক করবে, প্রিভিয়াস হাই যখন ব্রেক করবে, সেক্ষেত্রে ব্রেকআপ স্ট্রাকচার যখন রিট্রেসমেন্ট হয় তখন আমরা ট্রেড এন্ট্রি প্ল্যান করব। আমি সমস্ত কিছু আসবো আস্তে আস্তে কিভাবে ট্রেড এন্ট্রি প্ল্যান হয়, ঠিক আছে। এরপরে অর্ডার ব্লক, ব্রেকার ব্লক, মিটিগেশন ব্লক, রিজেকশন ব্লক, প্রত্যেকটা জিনিসে আসবো। বাট তার আগে তোমাদের মার্কেট স্ট্রাকচারকে বুঝতে হবে। মার্কেট যখন প্রিভিয়াস হাইকে ব্রেক করে, এই হাইয়ের এখানে আমরা ট্রেড এন্ট্রি নেবো না, মার্কেটকে একটা পুল ব্যাক হতে দেবো। পুল ব্যাক হওয়ার পরে আমরা এরকম জায়গায় এন্ট্রি বানাবো। সমস্ত কিছু আসবে। বাট তার আগে তোমরা চার্টে প্র্যাকটিস করো, দেখো কিভাবে চেঞ্জ অফ ক্যারেক্টার এবং বস তৈরি হচ্ছে, চার্টে মার্ক করার চেষ্টা করো, এইভাবে মার্ক করার চেষ্টা করো, ঠিক আছে। যে প্রিভিয়াস লো যখন ব্রেক হয়ে যাচ্ছে, ব্রেক হয়ে যাওয়ার পরে মার্কেট নিচে 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 আসছে, একটা ট্রেন্ড থেকে আরেকটা ট্রেন্ডে কনভার্ট হচ্ছে, তখন বুঝতে পারবে যে আচ্ছা মার্কেট এখানে এমএসএস করেছে, মানে প্রিভিয়াস লো ব্রেক হতে হবে। হওয়ার পরে মার্কেট যখন একটা ট্রেন্ডে চলতে থাকবে তখন হবে বস, এবং তারপরে যখন আবার সেই হাইকে ব্রেক করে দেবে তখন হয়ে যাবে চেঞ্জ অফ ক্যারেক্টার বা এমএসএস। বোঝা যাচ্ছে? এই স্কিমেটিকগুলো প্রত্যেকটা দেখবে ভালো করে, ভীষণ ভালো করে, ঠিক আছে। আই হোপ আজকের ভিডিও ভীষণ ইম্পর্টেন্ট ছিল। তোমরা দেখো, দেখার পরে বারবার করে চার্টে প্র্যাকটিস করো। এটা ফরেক্স, ক্রিপ্টো এবং নিফটি, ব্যাংক নিফটি, প্রত্যেক জায়গায় তুমি দেখতে পাবে। মার্কেট স্ট্রাকচার ম্যাপিং করার চেষ্টা করো, নিজেরা করো, ভীষণ ইম্পর্টেন্ট জিনিস। দেখো, আই থিঙ্ক